একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মাওলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না। প্রিয় ভাই সব, আল্লাহর কসম, এই দোয়া কবুলের ভিতরে সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনে। তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনে, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরি, যা খুশি তাই তিনি করেন। বান্দা শুধু চাইতেই পারে, অভিমান করতে পারে না। একজন একটা কবিতা বানাইছিল, আগার বক্স করো জারি, না বক্স তো ক্যা করো ক্যা। আল্লাহ তুমি যদি আমারে বক্স দাও, না ভুল বলেছি, আগার বক্স সহি কিসমত, না বক্স তো করো ক্যা। একজন কবি লিখেছেন, আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও তাহলে তো আমার খোশ কিসমত, আর যদি না মাফ করো তাহলে আমি আর করবো কি? আল্লাহর এক বড় আলেম, তিনি শুনে বললেন এই কবি তো বেয়াদব, তুমি যদি আমারে মাফ করো তাহলে আমার খোশ কিসমত, না করলে করবো। যেটা কথা হইল, কবিতা পাল্টাও। এভাবে দেখো, আগার বক্সে সহি কিসমত, না বক্স তো করো জারি। আল্লাহ তুমি যদি আমারে মাফ করো এটা আমার খুশ কিসমত, আর যদি না মাফ করো, যতক্ষণ না মাফ করবা কাঁদতেই থাকবো। এটার নাম হলো ঈমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে বসে যত দোয়া করেছি, এরকম বহুত হইছে। মাহফিলে দান করেছে, বলেছে 15 বছর 20 বছর 10 বছর বাচ্চা হয় না। আমরা এখানে দোয়া করেছি, কার তো আল্লাহ কবুল হয়েছে আল্লাহই ভালো জানেন। পরের বছর বাচ্চা কোলে নিয়ে মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আসরের নামাজের পরে মক্কা শরীফ থেকে বেলাল হোসেন নামে এক লোক টেলিফোন করেছে আর কাঁদছে। 15 বছর সন্তান হয় না, তার বউ কাঁদতে, সে কাঁদতে। আল্লাহ তোমার দরবারে তো সন্তানের রুহের কোনো অভাব নাই। তুমি যে সব নরনারী সন্তান পায় নাই, কলিজাটা মরুভূমির মতো হয়ে গেছে, কণা মাত্র রহমত